আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব ১৬০ টাকার গরুর মাংসের কম্বো রেসিপি। তো আসলে আমি এটা অনেক দিন ধরেই ভিডিওটা করে রেখেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তাই ভাবলাম না, আজ শেয়ার করেই ফেলি। আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে আমরা এতদিন জানতাম ১ কেজি ২ কেজি দিয়েও হয়তো আমাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে না। কিন্তু আসলে এটা ভুল ধারণা। দেখেন, জাস্ট কয়েকটা গরুর মাংস, কয়েকটা বলতে কয়েক পিস গরুর মাংস দিয়ে আমরা ইনস্ট্যান্ট বিরিয়ানি তৈরি করে ফেলছি। স্বাদটা কিন্তু অসাধারণ ছিল। তো দেখেন, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে। এখানে কয়েকটা লং, কয়েকটা গোলমরিচ আর এলাচি দিয়ে দিয়েছি। দেবো হচ্ছে সাথে তেজপাতা। এগুলোকে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর আমি বলবো, যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো, এলাচির গুঁড়ো, এগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। সাথে হচ্ছে আপনার কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আমার বিরিয়ানিটার মধ্যে হালকা একটু বেশি ঝাল হয়ে গেছে, তারপর অতটা বোঝা যায়নি। তো এখানে আমি রসুন বাটা, জিরা বাটা এগুলোও দিয়ে দিয়েছি। এগুলো দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলে একটু ভালো লাগে। তারপর দেখেন, মাংসগুলোকে একদম আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা ভাববেন না যে আমি এটা আলাদাভাবে হয়তো বা মাংস আরও নিয়েছি। প্লিজ বিশ্বাস করবেন, এখানে কিন্তু আমার যে কয় পিস দেখছেন ওইটাই জাস্ট আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি আলাদা কোনো মাংস অ্যাড করিনি। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তারপর বলতেছে আমি কোনো মানে বাড়তি কোনো মাংস অ্যাড করি নাই, জাস্ট ওই কয় পিসেই। তারপর দেখেন, এখানে হচ্ছে বিরিয়ানির মশলাটা আমি অ্যাড করেছি জাস্ট হাফ টেবিল চামচের 2 চামচ হবে। এখানে আমার সব মানে একটা প্যাকেটের অর্ধেক হবে আমি প্লেটে নিয়েছি, ওইখান থেকেও আমি অর্ধেকগুলা দিয়েছি, মানে 2 টেবিল চামচ হবে আমি এখানে অ্যাড করেছি। এটা দিয়েও আমি কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। ভালোভাবে মাংসটাকে কষাতে হবে, আর যেহেতু গরুর মাংস তাহলে অবশ্যই ভালোভাবে সেদ্ধ হতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পানি। পানিটাকে দিয়ে আমি এটাকে আরও সিদ্ধ করে নেব। দেখেন, ভালো করে সবগুলো অ্যাডজাস্ট করে যখন বলক আসছে আমি এটাকে ঢেকে রেখেছি। ফিরে আসছি, এখন কিন্তু আপনার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে আমি চাউলটাকে ধুয়ে রেখেছি। এখানে আমি 1 পট আর 1 পটের অর্ধেক, টোটাল 1.5 পট এখানে আমি চাউল দিয়েছি। আপনারা এর থেকে কম নিতে পারেন, 1 পট নিতে পারেন। আমরা 1.5 পট দিয়েছি। তো এই চাউলটাকে আমি মাংসর সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি ভালোভাবে। তো ভালোভাবে মেখে আমি এটাকে কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছি। আমি অলওয়েজ বলি যে আপনারা যে কোনো পোলাও বলেন বা খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, এই মুহূর্তে কিন্তু আপনারা বেশি করে ফ্রাই করবেন। হালকা আগুনে, অতিরিক্ত আগুন দিতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। হালকা আগুনে একটু ভালো করে ফ্রাই করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু যে কোনো রান্না খুবই টেস্টি হবে। তো এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। এটা আমি এই এমনিতেও আপনার তরল দুধ, সাথে দুধের গুঁড়ো আর হচ্ছে আপনার লেবুর রস দিয়ে আমি এই টক দইটা তৈরি করে নিয়েছি, ওইটাই আমি অ্যাড করেছি। আর এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি। আমি চুলায় অন্য চুলায় গরম পানি দিয়ে দিয়েছি, ওইটা আমি অ্যাড করেছি। তারপর অ্যাড করে এই যখন বলকটা আসছে তখন আমি এই আলুটাকে ফ্রাই করে রেখেছি। আলুটাকেও ছোট ছোট পিস করেছি আর আলুটাকে ফ্রাই করে রেখেছিলাম। আমি ওইটা আপনাদেরকে দেখাই নাই, পেঁয়াজ বেরেস্তা করানো ওইটাও দেখাই নাই, কারণ হচ্ছে এগুলো আপনারা সবাই জানেন। অলওয়েজ সব কিছুতে দেখাই তো দেখতেও আপনাদের বোরিং লাগবে। তো দেখেন, এগুলো যখন কয়েকবার বলক আসছে, চাউলটা মিডিয়াম পর্যায়ে চলে আসছে, 50% হয়েছে এমন মনে হয়েছে, তখন আমি আবারও কাঁচামরিচটা অ্যাড করেছি, আলুটা অ্যাড করেছি। কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি কয়েকটা, আসলে এখানে আমার ঝালটা বেশি হয়ে গেছে। তারপর আমরা একটু ঝাল বেশিই খাই। তারপর এখানে দেখেন পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করেছি, একটু ঘি অ্যাড করেছি, অ্যাড করে আমি এটাকে আবার ঢেকে রেখেছি। ঢেকে রাখলে হবে কি, আপনার ঘ্রাণ সব কিছু পোলাওর মধ্যে ভালোভাবে যাবে, মানে আপনার বিরিয়ানিটার মধ্যে। তো এই দেখেন, আমার প্রায় শেষ পর্যায়ে যখন দেখেন আমার 80% এখন কিন্তু আমার চাউলটা কমপ্লিট। এখন এটাকেও আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি আবার ঢেকে রাখবো। এখন কিন্তু খুবই হালকা আগুন দেব, যেহেতু আমার 80% কমপ্লিট, কিন্তু আমার 20% কমপ্লিট করতে হবে।
সেই জন্য আমরা আবারও ঢেকে রেখেছি। তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন জাস্ট আমি কিছু অংশ এখানে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা কিন্তু কয়জন 1 2 3 4 আমরা 5 জন খেয়েছি। এই রেসিপিটা আমরা 5 জন শেয়ার করছি। তো আমি বলব যে আপনারাও তৈরি করতে পারেন অল্প মাংস নিয়ে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।